নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন ক্লাসে এসে উপস্থিত হয়েছি। তার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের এই যে চ্যানেলটা আমরা করেছি, এই চ্যানেলটা বেসিক্যালি বিএড স্টুডেন্টদের জন্য, এডুগঙ্গা। তো যদি মনে হয় যে আমাদের এই তথ্যগুলো তোমাদের খুব সাপোর্টিং বা এগুলো খুব তোমাদের উপকারী, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখবো, দেখো আমরা কোনটা পড়ছিলাম, 1.1.1, তার মধ্যে আছে ইউনিট 3। এটা একদম নতুন। তার নাম কি না, ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট। এই ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্টের মধ্যে যেটা আছে প্রথমে, যে সেখানে বিকাশের বিভিন্ন দিক। এই বিকাশের বিভিন্ন দিকগুলো কি কি না, বিকাশের বিভিন্ন দিকগুলো হলো প্রজ্ঞার বিকাশ। ঠিক আছে? এটা জিন পিয়াজের প্রজ্ঞার বিকাশ, যেটা আমরা আজকে পড়বো। তারপরে যৌন মানসের বিকাশ, মনোসামাজিক বিকাশ, তারপর নৈতিক বিকাশ, আত্ম উপলব্ধির বিকাশ এবং ভাষার বিকাশ। আমরা এই বিষয়গুলো পড়বো। ঠিক আছে? তো আমরা এখন যেটা দেখব সেটা হলো, এখানে আজকে যেটা পড়বো সেটা বিকাশের বিভিন্ন দিকের মধ্যে প্রজ্ঞার বিকাশ। যেটা প্রজ্ঞার বিকাশের মধ্যে কি আছে না, সংবেদন সঞ্চালনমূলক স্তর। এখানে জিন পিয়াজে কয়েকটা ভাগ করেছেন, এই অনুযায়ী আমাদের কয়েকটা ভাগ উনি করেছেন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে আর কয়েকটা জিনিস আছে, যেটা আমাদের তিনটে জিনিস আছে যেটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। একটা হলো স্কিমা, একটা হলো আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, আর একটা হলো অ্যাকোমোডেশন। এই তিনটে নাম তোমরা তখনই পাবে যখন জিন পিয়াজের নাম পাবে। এই জিন পিয়াজের নামের ক্ষেত্রে এই তিনটে অবশ্যই থাকবে। তো স্কিমাটা কি জিনিস দেখো, এই স্কিমাটা হলো এমন একটা জিনিস, আমরা যখন জ্ঞান লাভ করছি কোন বিষয়ের, আমরা যখন জ্ঞান লাভ করছি, যে নলেজ আমরা স্টোর করছি, সেটাই হলো স্কিমা। একদম প্রথম পর্যায়ে আমরা যে জ্ঞান লাভটা করছি সেটা হলো স্কিমা। তো আত্তীকরণটা কি, যেটাকে অ্যাসিমিলেশন বলছে। অ্যাসিমিলেশনটা হলো নতুন তথ্যকে স্কিমার সাথে অ্যাটাচ করা। কিরকম দেখো, আমাদের তো কুকুর সম্বন্ধে একটা জ্ঞান আছে, যে এই প্রাণীটাকে কুকুর বলা হয়। একদিন একটা বাচ্চা করেছে, তার একটা বন্ধুর বাড়িতে গিয়েছে। সেখানে যাওয়ার পর সেখানে দেখেছে একটা অ্যালসেসিয়ান দেখেছে, সেও কিন্তু কুকুর। এটা তার মধ্যে অতটা জ্ঞান ছিল না, সেটা একটু অন্য টাইপের, বা বিলিতি কুকুর সেরকম দেখেছে, তাহলে সেটা একটু অন্য টাইপের। এরপর তার মধ্যে জ্ঞানটা যেটা স্কিমার মধ্যে আছে, সেটা কুকুর কিরকম দেখতে হয়, যেটা আমরা রাস্তাঘাটে দেখি সেই রকম। এরপর যখন সে নতুন কিছু একটা দেখলো, যেমন অ্যালসেসিয়ান বা বিলিতি কুকুর, সেটা দেখে তার স্কিমার সাথে ওটা অ্যাটাচ হয়ে গেল, যে না এটাও এক ধরনের কুকুর। ঠিক আছে? দেখো, ওটা কিন্তু ওর কুকুর জ্ঞানটা আগের থেকেই ছিল, এখানে কিন্তু সেই অ্যালসেসিয়ানটা তার স্কিমার মধ্যে অ্যাটাচ হলো, সেটাই হলো অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। এরপর দেখো সহযোজনটা কি জিনিস না, যেটাকে আমরা ইংরেজিতে বলবো অ্যাকোমোডেশন। এখানে কি হচ্ছে, এখানে স্কিমার পরিবর্তন হচ্ছে। কিরকম, একটা বাচ্চা বা একটা স্টুডেন্ট যখন চিড়িয়াখানাতে গেল, চিড়িয়াখানাতে গিয়ে সেখানে সে এমন একটা প্রাণী দেখলো, সেটা সে কোনোদিন দেখেনি, কতটা বানরের মতো, কি না সেটা বেবুন। এবার সেই বেবুনটা দেখতে গিয়ে যখনই দেখছে, তখনই দেখো তার মধ্যে স্কিমার চেঞ্জ হচ্ছে, স্কিমাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, যেটা হচ্ছে অ্যাকোমোডেশন। ওকে, এইটা গেল। এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধু বিএড এর ক্ষেত্রে নয়, এটা যারা সিটেট এর জন্য প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই তিনটে নাম, এই স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এই তিনটে কিন্তু পিয়াজের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এরপর আমরা নেক্সট দেখব ওর বয়সের যে ভাগটা। বয়সের ভাগ কি আছে, প্রথমেই সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটার এজ হলো 0 থেকে 2 বছর।
দেখো দেওয়া আছে 0 থেকে 2 বছর। এই 0 থেকে 2 বছর যখন আমরা দেখছি, সেখানে একটা জিনিস তোমরা করতে পারো, নিজেদের বাড়ির যে বাচ্চা আছে তার সাথে এটা একটা মেলামেশা, বা তার সাথে যে তোমরা যে মেলামেশা করছো সেখানে কিন্তু তার অ্যাক্টিভিটি গুলো দেখে কিন্তু এখানে মিল খাওয়াতে পারবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সংবেদন মানে সেন্সরি মোটর যেটাকে বলা হচ্ছে, সেখানে তার যে অ্যাক্টিভিটি বা তার যে কাজগুলো সেগুলো কি কি, সেটা কি আছে না, একে আছে, প্রথমে আছে প্রতিবর্তক ক্রিয়া। প্রতিবর্তক ক্রিয়াতে কি করছে না, প্রতিবর্তক ক্রিয়াতে সেখানে বাচ্চা জন্মানোর পরেই প্রথমে দুটো জিনিস জানে। একটা হয়তো কাউকে ধরে নেওয়া, আর 2 নম্বরে কি না, 2 নম্বরে হলো চোষণ, মানে আঙুল চুষতে থাকে, দেখবে বাচ্চারা কিছু হোক না হোক আঙুল চুষতে থাকে। তো সেইটা গেল ওর প্রতিবর্তক ক্রিয়া। এগুলো কিন্তু অ্যাক্টিভিটি গুলো কোন স্তরের, সংবেদন সঞ্চালনমূলক স্তর, 0 থেকে 2 বছরের। এরপর আসে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। পুনরাবৃত্তিমূলক ক্রিয়া কি জিনিস না, পুনরাবৃত্তিমূলক যে ক্রিয়াটা, সেখানে তুমি বাচ্চাকে কিছু একটা করবে, দেখবে সেটা নকল করবে। পুনরাবৃত্তি, একই জিনিস বারবার করতে থাকবে, এইটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। বস্তুর স্থায়িত্বের ধারণা, মানে যতক্ষণ কোন একটা জিনিসকে দেখতে পাবে ততক্ষণই সেই জিনিসটা তার কাছে আছে, যখনই সেটা তার চোখের সামনে থেকে চলে গেল সেই জিনিসটার কোনো অস্তিত্ব নেই। এইটা হচ্ছে বস্তুর স্থায়িত্বের ধারণা, মানে যতক্ষণ সে দেখবে ততক্ষণ সেটা আছে, যতক্ষণ দেখবে না ততক্ষণ সেটা নেই, সেটা ভুলে যায় সে। কল্পনার ছলে খেলা, এই কল্পনার ছলে খেলা যেটা দেখবে আমাদের বাড়িতে যখন বাচ্চারা, একদম ছোট বাচ্চারা নিজেদের মনের মধ্যে হাসতে থাকে, নিজেদের মনের মধ্যে খেলতে থাকে, মানে সে নিজের মনের মধ্যে একটা কল্পনা করে করে সে খেলাধুলাটা করতে থাকে। এইটা গেল সেন্সরি মোটর। এরপরে আসছে প্রাক ধারণামূলক, এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে কি না, প্রাক ধারণামূলক স্তর, যার বয়সটা হলো 2 থেকে 7 বছর। এই 2 থেকে 7 বছরে যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো কি কি দেখো, সাংকেতিক চিন্তন, বিলম্বিত অনুকরণ, সর্বপ্রাণবাদ চিন্তন, আত্মকেন্দ্রিক চিন্তন, একমুখী চিন্তন, উভয়মুখী চিন্তনে সীমাবদ্ধতা। যখনই সে একমুখী চিন্তন করছে তখনই তার উভয়মুখী চিন্তনের একটা সীমাবদ্ধতা থেকেই যাচ্ছে। আচ্ছা, একমুখী চিন্তনটা কি জিনিস দেখো, একমুখী চিন্তনটা যদি আমরা বর্ণনা করি তাহলে কিন্তু দেখতে পাবো এটা হয়তো দুটো পাত্র আছে, এখানে জল দেওয়া আছে, এই জলটা কিন্তু সে দেখতে পাচ্ছে, এটা হলো এ, এটা হলো বি। আবার একই ক্ষেত্রে এখানে দেখো ওই এটাকে এখানে নিয়ে চলে আসা হলো, এখানেও জল আছে ভর্তি, আর এখানে আর একটা পাত্র দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই টাইপের, যেখানে কিন্তু এই বি এর জলটা এখানে সি এ ঢেলে দেওয়া হলো। সে কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় কোনটাতে বেশি জল আছে, সে কোনটা ধরবে, সে বলবে এইটাতে বেশি জল আছে। কিন্তু দেখো এখানে এ বি দুটোতে সমান জল আছে, এই বি এর জলটা ঢেলে দেওয়া হলো সি তে, ঠিক আছে। কিন্তু সে যখনই দেখছে এটা কম লেভেলটা, তখনই বলবে সে এটাতে কম আছে এটাতে বেশি আছে। এইটা হচ্ছে তার একমুখী চিন্তন, মানে একই দিকে চিন্তা করতে থাকছে। আবার যখন এই যে উভয়মুখী চিন্তনের সীমাবদ্ধতা, কিরকম সীমাবদ্ধতা, এই একই উদাহরণ দিয়ে হবে। আবার যখন এই জলটাকে এখানে ঢেলে দেওয়া হবে তখন বলবে যে সমান আছে, মানে জাস্ট ওইটুকুর মধ্যেই তার জ্ঞানটা সীমিত থাকছে। ওকে, এরপর দেখো এই স্তরে আমরা কি কি পাচ্ছি, সাংকেতিক চিন্তন পাচ্ছি, যে সাংকেতিক চিন্তনের তার যে মস্তিষ্কের বিকাশটা এই সময় হতে থাকে। বিলম্বিত অনুকরণ, সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ যে কি জিনিস না, সর্বপ্রাণবাদটা হলো সব কিছুর মধ্যেই প্রাণ আছে এরকম একটা চিন্তা ভাবনা করা, ঠিক আছে। এরপর দেখো আত্মকেন্দ্রিক চিন্তন। আত্মকেন্দ্রিক চিন্তনটাতে একটা ভালো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। একটা বাচ্চা গিয়েছে স্কুলে, সেখানে তাকে হয়তো তার কোন একটা বন্ধুকে, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, রাহুলকে ডেকে সেখানে হেড স্যার জিজ্ঞেস করেছেন। এবার সে এসে বাড়িতে তার মাকে বলছে, জানো মা, আজকে না রাহুলকে এরকম
হেডসেট দেখে খুব বকেছেন। এবার মা জিজ্ঞেস করবেন যে রাহুলটা কে, তখন বাচ্চাটা যে অ্যাক্টিভিটিটা করবে সে উত্তরটা দেবে, আরে তুমি রাহুলকে চেনো না, রাহুলকে চেনো না তুমি। মানে ওর ধারণা ও জানে, তার মানে তার মাকেও জানতে হবে। বোঝা গেল জিনিসটা? এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্স। তো এইটা হচ্ছে গিয়ে আত্মকেন্দ্রিক চিন্তন, মানে শুধু নিজের দিকটা সে ভেবে কথাটা বলছে, সে কিন্তু মা জানে কিনা সেটা তার কিন্তু চিন্তা করার অবকাশ নেই। এটা গেল আমাদের 2 নম্বরে প্রাক ধারণামূলক স্তর। এরপর আমরা আসছি মূর্ত সক্রিয়তা স্তর, যার বয়সটা হলো 7 থেকে 11। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, যেটা হলো শ্রেণীকরণ। শ্রেণীকরণ ক্ষমতা। শ্রেণীকরণ ক্ষমতা কিরকম না, ধরো কোন একটা প্রথম পাথর দেওয়া হলো, ইট দেওয়া হলো, আরো হচ্ছে গিয়ে কিছু চক ডাস্টার দেওয়া হলো, এই যে এই জিনিসগুলো, এগুলোর মধ্যে প্রাণ নেই, এটাকে সে আলাদা করে দেবে। আবার কিছু ধর মানুষ, গরু, ছাগল, এটা সবার মধ্যে প্রাণ আছে, এদেরকে আলাদা করে দেবে। এই যে এই শ্রেণীকরণটা, এইটাই ভাগ করতে শিখে যাচ্ছে কিন্তু এই 7 থেকে 11 বছর বয়সের মধ্যে। এই সময় তার মস্তিষ্কের ওই বিকাশটা আমরা দেখতে পাই। তারপর আসছে ক্রমপর্যায়। ক্রমপর্যায় ক্ষমতা। এই ক্রমপর্যায় ক্ষমতাটা কিরকম না, কোন জিনিসকে ক্রম অনুযায়ী হিসেবে, যদি বলে ছোট থেকে বড় অব্দি সাজাও, 1 থেকে 10 এলোমেলো করে লিখে দিয়ে দেওয়া হলো, তাকে বলা হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। এই যে ক্রম অনুযায়ী সে সাজাচ্ছে, এই চিন্তাটাও কিন্তু তার এই স্তরে হয়ে যায় 7 থেকে 11-র মধ্যে। এবং এখানে তার মূর্ত চিন্তন এবং বিমূর্ত চিন্তনের ক্ষমতাও, বিমূর্ত চিন্তনের অক্ষমতা থাকে এবং মূর্ত চিন্তনের ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে সে আর একটা করে, সেটা হলো আরোহী চিন্তন। আরোহী চিন্তনটা কি, যেটা এখানে দেওয়া নেই, কি না, আরোহী চিন্তন। আরোহী চিন্তনটা হলো বেশ কিছু উদাহরণ দিয়ে দেওয়া হলো তাকে, এই উদাহরণ থেকে সে মূল যে একটা বলে নীতিবাক্য টাইপের, সেখানে সে পৌঁছতে পারছে। ওই জিনিসটার বিকাশ কিন্তু তার এই 7 থেকে 11 বছর বয়সে হয়ে যায়। কি জিনিস বোঝা গেল না, সে যখন ধরো কোন একটা গল্প পড়লো, গল্প পড়ে আলটিমেটলি সেই গল্পটার কি নীতি কথা সেইখান পর্যন্ত সে বুঝতে পারে। এই বয়সে 7 থেকে 11 বছর বয়সে তাকে যদি একটা নীতি কথা দিয়ে দেওয়া হয়, সে কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে পারবে না। এইটা চিন্তনটা তার শুরু হয় 11 প্লাসে এসে, যেটার হলো নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। এটা হলো 4 নম্বরে। এই 4 নম্বরে কি আছে না, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। এখানে সে বিমূর্ত চিন্তন করতে পারছে এবং অবরোহী চিন্তন করতে পারছে। অবরোহী চিন্তনটা কি জিনিস না, তাকে সূত্র দিয়ে দেওয়া হচ্ছে, সে এরপর অঙ্কটা কষে বার করছে, সূত্র ধরে অঙ্ক করছে। নীতি কথা দিয়ে দেওয়া হলো, সে উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছে। এইটা গেল আমাদের অবরোহী চিন্তন। এরপর আসছে সমস্যা সমাধান। সমস্যা সমাধানটা কি জিনিস না, প্রবলেম সলভিং। এই প্রবলেম সলভিং অনেক রকমের প্রবলেম সলভিং হতে পারে, তোমাদের ম্যাথের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। যখন 11 প্লাস মানে দেখতে পাচ্ছ, তখন কিন্তু বাচ্চা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এই বয়সে সে সমস্যার নানান রকম সমাধান করার চেষ্টা করে এবং খুঁজে পাওয়ার চেষ্টা করে। তো এইটা গেল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে তাহলে আমরা কি কি দেখলাম একবার দেখে নিই শর্টে। না, আমাদের আজকে ছিল 1.1.1 এ ইউনিট 3 তে যেটা আছে সেটা হলো ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট। এই ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্টের মধ্যে আসছে প্রথমে বিকাশের বিভিন্ন দিক, যেগুলো আমরা পড়বো। তার মধ্যে আজকে যেটা পড়লাম সেটা হলো এই জিন পিয়াজে। জিন পিয়াজের যে স্তরগুলো হলো, সেই স্তরগুলো প্রথমে সংবেদন সঞ্চালনমূলক স্তর 0 থেকে 2 বছর বয়স। 2 নম্বরে হলো প্রাক ধারণামূলক স্তর, যেটা 2 থেকে 7 বছর বয়স। মূর্ত সক্রিয়তার স্তর, যেটা 7 থেকে 11, এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, যেটা 11-র উপরে। ঠিক আছে, এরপরে এগুলোর আলাদা আলাদা ভাগ আছে, সেই ভাগগুলো আমি বিশেষ আলাদাভাবে বর্ণনা করলাম, যেটা কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এই পুরো বিষয়টাকে যদি মাথার মধ্যে থাকে তোমাদের,
তাহলে কিন্তু টিআরএস সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এখানে আর তিনটে জিনিস পেয়েছি, যেটা হলো স্কিমা, আত্তীকরণ, সহযোজন বা অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এইগুলারও আমরা বর্ণনা করলাম। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আমরা যখন আসবো তখন এই যৌন মানসের বিকাশ, যেটা ফ্রয়েডের, ঠিক আছে, ফ্রয়েডের এই তত্ত্বটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।